মা টুকি, তোমার ছোট ভাইকে নিয়ে স্কুলে যাও। দু ভাই বোনে মন দিয়ে লেখাপড়া করবে, কোনো দুষ্টামি করো না। ঠিক আছে মা, এই ছোট চল স্কুলে যাই, দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, ছেলেমেয়েরা কোথায়? বাড়িতে যে দেখতে পাচ্ছি না। কি হলো, কথা বলছো না যে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। কাজের সময় তুমি আমাকে এত বিরক্ত করছো কেন? তুমি জানো না ছেলেমেয়েরা এ সময় স্কুল যায়, তারপরেও জিজ্ঞেস করছো যে? তোমাকে আমি আর কতবার বলবো যে মেয়েকে স্কুলে পাঠাবে না? স্কুলে লেখাপড়া করিয়ে কি হবে? ওকে তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে। তার চেয়ে ওকে বাড়ির কাজ কাম শিখাও, আর আমার ছেলেকে স্কুলে পাঠাও। বড় হলে সে চাকরি করবে। তুমি তো ঠিকই বলেছো, মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, এত লেখাপড়া করিয়ে কি হবে? ওকে বললাম যে স্কুলে যাওয়ার দরকার নেই, তারপরেও স্কুলে গেল। ঠিক আছে, ও আসুক বাড়িতে, ওকে আর স্কুলে যেতে দেব না, বাড়ির কাজ কাম শিখাবো, আর ছেলেকে স্কুলে পাঠাবো, বড় হয়ে চাকরি করে সংসারে চালাবে। ঠিক আছে, কালকে থেকে মেয়েকে আর স্কুলে পাঠাবে না, তোমার সঙ্গে কাজ শিখাবে বাড়ির। আর আমার বন্ধু আমাকে ডেকেছিল, আমি ওখানে যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বন্ধুর সঙ্গে দেখা করো, আমি বাড়ির কাজগুলো সেরে নেই। টোনা তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বন্ধুর কাছে এলো। তা বন্ধু মিন্টু, তুই কেমন আছিস? অনেকদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো, ভালো আছো তো? হ্যাঁ বন্ধু টোনা, আমি ভালো আছি। তোমার কি খবর? তুমি ভালো আছো তো? হ্যাঁ বন্ধু মিন্টু, আমিও ভালো আছি। কিন্তু তুমি এখন কি কাজ করে সংসার চালাচ্ছ? তোমাকে তো এখন দেখাই যায় না। বন্ধু, আমি তো এখন কোনো কাজ করি না। আমার মেয়ে দুটোকে চাকরি নিয়ে দিয়েছি। তারা চাকরি করে বেতন পেয়ে আমার হাতে টাকা দেয়, আমি সেটা দিয়েই সংসার চালাই। কি বলছো বন্ধু, তোমার মেয়েরা চাকরি করে? তাহলে আমার মেয়েরও একটা চাকরির ব্যবস্থা করে দাও না, চাকরি হলে ভালোই হতো। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো, আমার মেয়ের সঙ্গে কথা বলে তোমার মেয়েরও একটা চাকরি নিয়ে দিব। কিন্তু তোমার ছেলে কেমন আছে? সে ভালো আছে তো? হ্যাঁ বন্ধু, আমার ছেলে ভালো আছে। আমার ছেলেকে তো স্কুলে ভর্তি করে দিয়েছি, সে লেখাপড়া করে একদিন অনেক বড় হবে। ভালোই করেছো বন্ধু, তোমার ছেলেকে লেখাপড়া করাচ্ছ। ভবিষ্যতে তোমার ছেলেই তোমাকে দেখবে। কিন্তু আমার তো ছেলে নেই, মেয়ে দুটোকে বিয়ে দিলেই পরের বাড়ি চলে যাবে, আমাকে আর দেখার কেউ থাকবে না। তুমি ঠিকই বলেছো বন্ধু, তোমার যদি একটি ছেলে থাকতো কতই না ভালো হতো। তুমি মন খারাপ করো না, যা হবার তাই হবে। তুমি তাহলে যাও, আমিও এখন বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। তোমরা সবাই স্কুলে এসেছো, কিন্তু টুকিকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার রনি, টুকি কোথায়? তোমার আপু আজকে স্কুলে আসেনি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ম্যাডাম, টুকি আপুর তো একটু সমস্যা হয়েছে। টুকি আপু স্কুলে আসতে চাচ্ছিল, কিন্তু বাবা কোথায় জানি টুকি আপুর চাকরির কথা বলেছে, সেখানে টুকি আপুকে পাঠিয়ে দিয়েছে। বাবা বলেছে মেয়েদের এত লেখাপড়া করে কি হবে। তুমি এসব কি বলছো? টুকি তো এখনো অনেক ছোট, ওর লেখাপড়া করার বয়স। আর তোমার বাবা কিনা ওকে চাকরিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আজকে স্কুল ছুটির পর তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। টুকির বাবা, টুকি তো আজকে স্কুলে যায়নি, আমি শুনতে পেলাম তুমি নাকি কোথায় চাকরির জন্য পাঠিয়েছো টুকিকে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনেছেন। আমি টুকিকে স্কুলে যেতে দেইনি, কারণ মেয়েদের এত লেখাপড়া করে কি হবে? বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবে। তাই ভাবছিলাম ও যদি চাকরি করে ওই টাকা জমিয়ে না হয় টুকিকে বিয়ে দিব। তো না, তুমি টুকিকে চাকরিতে পাঠিয়ে দিয়ে কাজটি মোটেও ঠিক করনি। টুকি যদি লেখাপড়া করে, নিজের পায়ে দাঁড়ায়,
তাহলে ওর বিয়ে নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর শোনো, একজন মা যদি মূর্খ থাকে, অশিক্ষিত হয়, তাহলে তার সন্তানকে সে কিভাবে শিক্ষা দিবে? ম্যাডাম, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি কালকে থেকেই টুকিকে স্কুলে পাঠাবো। টোনা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। আর হ্যাঁ শোনো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত মায়ে দিতে পারে শিক্ষিত সমাজ উপহার। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।